বর্তমান ভারত পাকিস্তান যুদ্ধের পরিস্থিতিতে উদ্বেগের সঙ্গে সতর্ক বার্তা দিলেন জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান। এই আবহে জঙ্গিদের স্লিপার সেল সক্রিয় হয়েছে বলেই পুলিশ এবং পৌরসভা সহ সাধারণ মানুষকেও সতর্ক করলেন তিনি। শনিবার দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে জলপাইগুড়ি পুরসভার অফিসে দমকল বাহিনীর পক্ষ থেকে মকড্রিল করা হয়। আগুন নিয়ন্ত্রণে আনার কৌশল শেখানো হয় মকড্রিলের সাহায্যে। এই প্রসঙ্গে পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, কাউন্সিলরদের বলবো এবং একই সাথে সুপারভাইজার যারা স্যানিটারি আছেন ডেঙ্গুর কাজ করেন তাদের বলবো, যেখানে নতুন ভাড়াটিয়া আছে তাদের তথ্য পৌরসভা এবং পুলিশ প্রশাসনকে জানানোর জন্য, এবং আধার কার্ড এবং ভোটার কার্ড তাদের কোথাকার সঠিকভাবে এটা যাচাই করা এখন অত্যন্ত প্রয়োজন হয়ে রয়েছে। তার কারণ এই মুহূর্তে যখন পাকিস্তানের সাথে যুদ্ধ হচ্ছে, জানতে হবে সারা ভারতবাসীর 140 কোটি ভারতবাসীর সাথে কিন্তু লড়াই হচ্ছে। এই সময় জঙ্গিদের যে স্লিপার সেলগুলো থাকে তারা সবাই অ্যাক্টিভেটেড হয়ে গেছে। কোন ভাড়াটিয়া হিসাবে কে কোথায় এসে থাকছে, হয়তো দেখা যাচ্ছে সে ঘর থেকে বেরোচ্ছে না, লোকাল সাপোর্ট অনেক সময় তারা পায় এবং লোকাল সাপোর্ট কেউ তাদের বাজার করে এনে দিচ্ছে, ওষুধ এনে দিচ্ছে, তাছাড়া তারা কিন্তু এই স্লিপার সেল কাজ করতে পারবে না। ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে জলপাইগুড়ি শহরে, কারণ আমরাও কিন্তু বর্ডার প্রবণ এলাকা এক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সমস্ত ভাড়াটিয়া সম্বন্ধে বাড়ির মালিককে পুলিশ প্রশাসন এবং পৌর প্রশাসনকে তথ্য জানাতে হবে, এবং এই ব্যাপারে জলপাইগুড়ি পৌরসভা আগামীকাল থেকে মাইকিং শুরু করবে এবং আগামী সোমবার 3 দিন টানা মাইকিং করবে। কারণ আমরা এ লড়াই ভারতবর্ষের লড়াই, এ লড়াই পাকিস্তানের বিরুদ্ধে ইন্ডিয়ার লড়াই। এই লড়াই আমরা সবাই দেশের সাথে আছি, দেশের সেনাবাহিনীর সাথে আছি। জলপাইগুড়ি পৌরসভার সকল কাউন্সিলর এবং বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত স্যানিটারি সুপারভাইজারদের নতুন ভাড়াটিয়াদের সব রকম গুরুত্বপূর্ণ কাগজপত্র জমা দিতে বলা হয়েছে পুরসভায়। কারণ এই যুদ্ধের আবহে জঙ্গিদের স্লিপার সেলগুলি অ্যাক্টিভেট হয়ে গিয়েছে, তারা স্থানীয় এলাকায় বসবাস করতে পারে। সেই কারণে নতুন ভাড়াটিয়া এলে তার আধার কার্ড, ভোটার কার্ডের তথ্য পৌরসভা এবং পুলিশের কাছে জমা দিতে হবে। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।